শুভ দুপুর প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকেই জানাচ্ছি অনেক অনেক স্বাগত, বুক ভরা ভালোবাসা, বড়দের জন্য প্রণাম রইল। তো সকাল সকাল করতে করতে এই যে দুপুরের দিকেই কিন্তু বেলা গড়িয়ে যাচ্ছে। আসলে ওই যে বললাম তখন ব্রেকফাস্ট করেই বেরোনোর কথা ছিল, তারপরে তো ওই যে সবাই বাড়ির বলছিল যে খেয়ে বেরো দিদি, মিতু ওরা মা সবাই বলছিল। তো তার জন্য খেয়ে বেরোতে বেরোতে এখন দুপুর হয়ে গেছে। আর তাছাড়া ঠান্ডার দিনের বেলা বুঝতেই পারছো, খুব তাড়াতাড়ি কোন দিকে যে দুপুর হয়ে যায় আর তারপর কোন দিকে যে সন্ধ্যা হয়ে যায় কিছুই বোঝা যায় না। তো এখন দুপুরের দিকেই বেরোচ্ছি, বেরিয়ে তো টোটো একটা ধরে নিলাম। তোমরা দেখলেই আমি হাঁটতে হাঁটতে কিন্তু নদী পার হলাম, সাইকেলে করে নদী পার অবধি বাচ্চারা কিন্তু দিয়ে গেছিলো। তো তারপর কিন্তু আমি নদীটা পার হওয়ার পর ওই যে রাস্তার ধারে মোড় থেকে টোটো করে যাচ্ছি এখন দিদিবাড়ির পাশে যে মোড়টা আছে সেখানে পৌঁছবো। সেখানে পৌঁছানোর পর তারপরে কিন্তু আমি বাসে বা অটো করে চলে যাব। অটো তো না, ছোটো গাড়িগুলো যেগুলো হয় আর কি, যে কোনো একটা গাড়িতে উঠে চলে যাব কোচবিহারে। তো রাস্তার দুধারে সুন্দর সুন্দর কিন্তু গাছপালা দৃশ্য দেখতে দেখতে উপভোগ করতে করতেই আমি যাচ্ছি, বেশ ভালো লাগছিল। আর যেহেতু রোদ উঠেছে আজকে একটু, তাই সোয়েটারটা এখন লাগছে না, কিন্তু হাওয়া একটু একটু আছে। আবার মানে পরলে একটু গরম গরমও লাগছে, তার জন্য খুলে নিয়েছিলাম সোয়েটারটা। মোড়ে এসে বাসে উঠে চলে আসলাম আমাদের বাড়ির পাশের মোড়টাতে, মানে কোচবিহারের বাড়ির পাশের মোড়টাতে। সেখান থেকে আবার একটা টোটো করে এখন যাচ্ছি বাড়ির দিকে। আসলাম আসলাম এসে কাগজ আগে নিয়ে নিলাম, ইম্পর্টেন্ট জিনিস কাগজ গুছিয়ে নিয়ে নিয়ে চান করে নিলাম। চান করে একটা কালো খুলে রাখলাম আর একটা কালো পরে নিলাম, এই যে। ঠিক আছে, কালো যে আমার এত ভালো লাগে, ঠিক আছে। তো কি বলবো, কালো টি শার্ট, কালো প্যান্ট, কালো কুর্তি, আই লাভ ব্ল্যাক, কত ভালোবাসি। তো এগুলো রেখে দেবো ওদিকে ধোয়ার জন্য, এসে পরে ধোবো, এখন আর টাইম নেই, কারণ ইম্পর্টেন্ট কাজটা আগে করতে হবে, তাই না? তো এদিকে আবার ছেলের অ্যাবাকাস আছে কালকে, তার জন্য আজকে আর এত জার্নি যাব, আবার কাজ সারবো, সন্ধ্যা হবে ততক্ষণে আবার আসা, এত জার্নি মানে শরীরে সহ্য হবে না। তার জন্য ভাবলাম না, ওদিক থেকেই কালকে অ্যাবাকাসে আসবো। তার জন্য এই যে বোর্ডটা নিয়ে নেবো ওর জন্য, এখানে ও অ্যাবাকাসের ইস্যুগুলো করে। অ্যাবাকাসের হোমওয়ার্কও নিয়ে গেছে, আর আজকে রাত্রেবেলা ওকে করাতে হবে, হোমওয়ার্কগুলো দুটো দিয়েছে। আর ব্যাগটাও নিয়ে গেছে। আমি ড্রেসটা নিয়ে নিলাম, অ্যাবাকাসের ড্রেস নিয়ে নিলাম এখানটায়, এই যে অরেঞ্জ কালারটা দেখতে পাচ্ছ। আর দিদি সেদিনকে ক্যালেন্ডারটা ছেড়ে গেছে, ওষুধ যখন নিয়েছিল তখন ওটা ওকে দিয়েছিল, ওটা নিয়ে নিলাম। কাগজপত্র নিয়ে নিয়েছি, ব্যাস এ কটাই। আর কালকে যে শাড়ি পরেছিলাম, কালকে শাড়ি, তারপরে সোয়েটার, সায়া, ব্ল্যাক ব্ল্যাক সব, এটাও ব্ল্যাক, দেখো। এটাও ব্ল্যাক। যাক, ওগুলো রেখে দিলাম, কারণ ওগুলো আবার বেকার ওজন নিয়ে আসবো। আজকে আসছি যখন, তো ওগুলো নিয়ে আসলাম, ভালো হলো, ওগুলো রেখে যাচ্ছি। আর চলো, যা যা নেওয়ার নিয়ে নিয়েছি, এখন বেরিয়ে পড়বো ঝটাপট, কারণ একদমই সময় নেই। 2 বাজে, দেখো 42 মিনিট হয়েই গেল। রাবার ব্যান্ড জরুরি জরুরি। চুলটা একটু আঁচড়ে নিলাম তো, তাই খুলেছিলাম। দেখো কালকে একটুখানি হালকা স্ট্রেট করেছি, আজকেও এখনও আছে, মোটামুটি ভালোই আছে। একটু সময় নিয়ে করলে ভালোই থাকে। স্ট্রেটনারের দোষ নেই, আসলে আমাদের হাতে সময় থাকে না, তড়িঘড়ি করি জন্য স্ট্রে করে না। চলো, তো রেডি, এই তো চান টান করে পরিষ্কার হয়ে নিয়েছে, এখন ভালো লাগছে। নাহলে না, এরকমই যদি যেতাম তো ভালো লাগতো না, মানে যতই ঠান্ডা হোক, আমার না স্নান টান না করলে, ফ্রেশ না হলে একদমই ভালো লাগে না। আর এখান থেকে ওখানে যাবো, ওখানে কাজ সারবো, তারপরে বাড়ি যাব, রাত হয়ে যাবে, তখন ঠান্ডা, মানে স্নান করলেও ঠান্ডা লাগতো আর কি, সমস্যা হয়ে যেত, সর্দি কাশি জ্বর কিছু। তো ওই জন্য এখানেই করে নিলাম, একটু দেরি হলো, কোনো ব্যাপার না। কোথাও বেরোনোর সময় হাফ গ্লাস হোক বা ফুল গ্লাস আমি জল তো খাবো, খেয়ে তারপর বেরোবো। আমার অভ্যেস হয়ে গেছে, কোথাও বেরোনোর সময় বা ঘুমানোর আগে একটু জল খাবো, তারপরেই। যাই হোক, আমি চলে আসলাম, গাড়িতে উঠে পড়েছি একটা বাসে। আর একদমই জায়গা ছিল না বাসে, জানো তো। দেখো দরজার মধ্যে কি করে দাঁড়িয়ে আছে। আর এখানটা এসে, এই নদীটার সামনে এসে কেন জানি না থেমে গেল। ও হ্যাঁ, সামনে জাম হয়ে গেছিলো, প্রচুর গাড়ি আটকা পড়েছিল, কেন জানি না, সামনে কোনো প্রবলেম ছিল না কি। তো ওই জন্য বাসটাও কিছুক্ষণ কিন্তু দাঁড়িয়েছিল। আর ওই দাঁড়িয়ে থাকার মুহূর্তে হ্যাঁ, আমার নদীটা দেখতে ভীষণ ভালো লাগে, তো একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তারপর চলে আসলাম শ্বশুরবাড়িতে। এদিকে ঢোকার মুখেই দেখতে পেলাম দিদি এদিকে আসছে, আর আমাকে দেখে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলো। পাও কি সুন্দর লাগছে একদম। হ্যাঁ, অনেকদিন পরে আমার যা আসলো, সত্যি আমি খুব খুশি, আমার খুব ভালো লাগছে। আমরা কি মিস করি তোমাকে, সত্যি আজকে একদম আমরা সবাইকে মিস করি। দেখুন এই যে
কে এসেছে আমাদের বাড়িতে? অতিথি নতুন। হাই হাই সবাইকে। একদম পার্স পড়ে গেছে বাসাত। এই এই যে নেপালি দিদি, তোমার পার্স পড়ে গেছে। নেপালি তো মনে হয় না বাঙালি। হ্যাঁ, সকালে এদিকে গেলাম কোচবিহার। কোচবিহার থেকে যে কাগজ নিয়ে আসলাম মোর। সকালবেলা যখন ওদিক দিয়ে যাচ্ছিলাম তখন এই কাকিমা আমাকে দেখেছে কাগজ আনতে যখন যাচ্ছিলাম, তো ওই জন্য জিজ্ঞেস করছিল। তো আমি বললাম যে কাগজ আনতে, এডমিট আনতে গেছিলাম। তো দিদি বললো হঠাৎ এদিকে কেন? তো আমি বললাম যে এই যে কাকুদের বাড়িতে আর কি কাজে করতে এসেছি, SIR এর কাগজ আর কি চেক আপ করানোর জন্য। তো বলে যে ঠিক আছে তাহলে কাজ সেরে এদিকে কিন্তু ঢুকিস একটু। তাই বললাম ঠিক আছে ঢুকবো এখন, কারণ এর আগের দিনও আমাকে খুব বলেছিল ঢুকতে, সেদিনও আমি চান্স পাইনি, সেদিনও SIR এর কাজ করে চলে গেছি, বেলা শেষ হয়ে গেছিলো। তো আজকে ভাবছি একটু ঢুকে যাবো এখন, দিদি বলছে। তো এই দেখো চলে আসলাম কাকুদের বাড়িতে, রাহুল ভাইদের বাড়িতে। এসে দেখি কাকু এখানটা ভিডিও এডিটিং করছেন, উনিও নতুন নতুন শিখেছেন। তো বলছেন মিউজিকটা কি করে লাগায় এখানে, এই মিউজিকগুলো কোনো সমস্যা হবে নাকি? তো আমি বলছি হ্যাঁ, এই মিউজিকগুলো তো ইউটিউব থেকে নিয়ে যেগুলো লাগানো হয় ওগুলো থেকে তো কপিরাইট চলে আসে, প্রথম দিকে দেয় না, পরে দিয়ে দেয়। তো ওই জন্য আর কি বললাম যে অডিও লাইব্রেরি থেকে ভিডিও সে মিউজিক নিতে। তোমাদের যারা যারা অনেকেই জিজ্ঞেস করো দিদিভাই কোথা থেকে মিউজিক নাও, তো আমার বেশিরভাগ মিউজিকগুলো অডিও লাইব্রেরি থেকে, ঠিক আছে? ওখান থেকে কপিরাইট আসবে না। আর যদি ইউটিউব থেকে যে মিউজিকগুলো দেখায় কিন্তু যে কপিরাইট ফ্রি, তারপরে ওগুলো নিয়ে কিন্তু লাগানোর পর কিছুদিন পরে দেখা যায় যে কপিরাইট দিয়ে দিচ্ছে। তো সেই জন্য তোমরা ওখান থেকেই মিউজিক লাগিও। তো ওটা কাকুকে বলে চলে গেলাম ভিতরে, কাজকর্ম সেরে দেখলাম যে সেরকম সমস্যা নেই। সমস্যা একটু হয়েছিল, কাকিমা নাকি ভেরিফাই করে দিয়েছিলেন। তো তারপরে সমস্যা আমার মিটে গেছে, বেশ ভালোই হয়েছে। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, সমস্যা নেই, ওটাই ভালো। তারপরে আমি কাজ সেরে চলে আসলাম দিদিদের ঘরে। কোটে রে আমাদের নতুন অতিথি হ্যাঁ, এসেছে। নতুন অতিথি। নতুনই তো, এখানে কি সুন্দর হয়েছে মাছগুলা। কবে বানিয়েছে দাদা? বুধবারে, হ্যাঁ, পিকনিকের দিন। আর দাদা বাবা, দাদার হাতের কাজ তো মানে কি বলবো আর, 12টা পর্যন্ত। এত সুন্দর। লাইটটা দিয়ে দাও। এই যে কি সুন্দর লাগছে, ছোট্ট ছোট্ট গাছ না, গাছ টাছ লাগিয়ে দেয় সুন্দর করে আস্তে আস্তে, হ্যাঁ আস্তে আস্তে সাজানো পড়ে। ছোট ছোট প্রচুর দাম রে মাছগুলো। হ্যাঁ, ওই যে বালুটা আনা হলে, বালুটা লাগে নাকি 10 কেজি, এটা ছিল না তো। আচ্ছা, এই সামনের দিকে রাখতে। বালুটা নিচে পড়ে থাকবে নাকি? হ্যাঁ, তাহলে বালু দেখতে সুন্দর থাকে, লাগবে। হ্যাঁ। এই অবধি বালু থাকবে, তারপরে মানে গাছ থাকবে তোর এই যে সেই ইয়ার গাছগুলো যে, আরে এই ছোট ছোট আর্টিফিশিয়াল গাছগুলা, ওইগুলো থাকবে, তাহলে সুন্দর লাগবে। হ্যাঁ ভালো লাগে। এই যে গাছটা আমার পছন্দ, সেই কবে থেকে মা ভালোই হলো ইউটিউবে না খুলে তো এখন আনতেই না। হ্যাঁ, মোরও খুব ভালো লাগে। মোর পাশের ওখানে একটা বাড়িতে মানে একটা ফৌজির বউ, ওরা তো দুইটা বাচ্চা। তো বাচ্চা কাচ্চা কোথায় খেলতে যাবে, এখানে জায়গা নাই, বাইরে বেরোলে গাড়ি ঘোড়া ভয় লাগে, ঘরেই তো ওদের একটা এন্টারটেনমেন্টের ব্যবস্থা লাগবে। তো হ্যাঁ, বড় চেয়ে একটা ওয়েও নিয়ে আসছে, কয় ওর বড় ফৌজি। ভালোই করছো। হ্যাঁ, মনটা খারাপ লাগবে, হ্যাঁ দেখলেও ভালো লাগে মনটা। একটু ইয়ে করে আবার দৌড়ি এসে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে না কত সময় ডাকে, এরকম একটু নাড়া দিলেই সবগুলো চলে আসে, মনে হয় খাবার টাবার দিবে বোধহয়। দেখো দিদির একদম পরিপাটি গুছানো, কত সুন্দর ঘর। হ্যাঁ, দেখি ভিডিওতেও ভালো লাগে। হ্যাঁ, আমাদের কত কোথায় সুন্দর দেখা করতেছে। হ্যাঁ, এটা আসছে চামড় বলে হ্যাঁ দাঁড়া বস একটু না। ঠিক আছে। হ্যাঁ, তাড়াতাড়ি ফির যাই মুইও। ওই যে মোর বেটা ওটা ছাড়িয়ে হচ্ছে। কবে কিনেছো? সাইডটাতে এই যে বাবুর প্রচুর বই, সব কিছু। এই দেখো এদিকেও কত বই। চলো বাইরেটা একটু ঘুরে আসি। মানে আমি দিদিদের ঘরে এসেছিলাম, এইখানে এসেছিলাম একদিন, মানে ঘরে তো একদিন এসেছিলাম দিদিদের সোনুর পাপার সঙ্গে। হ্যাঁ, ঘরে ভিতরে আসছিলাম, কিন্তু এদিকটাতে বাইরের দিকে। হ্যাঁ, যেতেই লাগবে, এখান থেকে বাড়ি যাব, ওখান থেকে আবার মানে বেরোনোর চেষ্টা করবো আজকেই। হ্যাঁ, ওই জন্যই আসা হয় না। এই গাছটা কত বড় হয়েছে বাবা। হ্যাঁ, এই গাছটা ছোট ছোট গাছ আছে আমাদের বাড়িতে, এটা বিশাল বড় হয়েছে, একদম মানে পার্কে যেরকম থাকে এরকম হয়ে গেছে। হ্যাঁ,
আমি তো ওই করে পাই না কাটি না। হ্যাঁ, তাও সুন্দর হয়েছে, অনেক সুন্দর। ওই গোলাপগুলো দেখ কত বড় হচ্ছে। বাড়িতেই একটা মানে ইসে একদম গার্ডেন হয়ে গেছে, পার্ক হয়ে গেছে। হ্যাঁ, ওরে বাবা, সারটা একটু বেশি দেওয়া হয়েছে না, খুব সুন্দর সুন্দর। কত রকমের গোলাপ দেখো, অনেক কি গাছ ছিল, মিষ্টি কতগুলো গাছ মারা গেছে। কালারটা এটা। কাগজ ফুলটা দেখো কত সুন্দর। হ্যাঁ, ওই দেখ কালারটা দেখ, এটা খুব সুন্দর হয়েছে, নতুন কিন্তু গাছটা বেশি দিন হয়নি, 6-7 মাস এরকম আছে। সুন্দর হয়েছে। মুয়ে যখন মেয়েবেলায় না ওই ফুলের গাছ টাছ নিয়ে খুব থাকতাম আমিও, এখন তো সময় হয় না। এখন আর সময় হয় না। বেবি হলে তোকে দিব। তাও এখানে থাকলে তো এখানেও করতাম, ওখানে তো একদম ব্যস্ত, টুকটাক দিয়ে একটা রাখছি। এখানে কবে আসবে? এখানে কবে আসি তার কোনো এখনো পরিকল্পনা নেই। সাদা রঙ যে ঘরটা দেখেছি ভালো লাগছে। হ্যাঁ, পুট্টি করছে সাদা, আর এখন রং করা তো হয়নি, পুট্টি করা হলো, কবে রং করে। যাও ঘরে নিয়ে বসো। ফোনে গাছটা দেখতে দাও মানুষের মতো, এই তবে দেখো। ও মা, তাই তো। হ্যাঁ, একদম মানুষের মনে একটা পা সামনে রেখে দাঁড়িয়ে আছে, সুন্দর থাকে যেগুলো দিয়ে সার বানানো যায়। কি মিষ্টি রংটা। ওই বাড়িতে ড্রাগন আছে না এখানে। দেখি কি ভালো লাগতো। হ্যাঁ, ফল ভালোবাসে। ওটাই। গাছ শিশে কে করছে আলপনাগুলো? এটা আমি করছি। সুন্দর হয়েছে, দেখো কি সুন্দর মাটি দিয়ে প্রলেপ করা। আমাদেরও ওই যে ইসে কাঠের বেড়া ছিল, তার উপরে এরকম মানে গোবর টবর দিয়ে লেপতাম এরকম করে, খুব সুন্দর। দরজাটাও কি সুন্দর। বাবা আজ বাড়িতে থাকে, সন্ধ্যায় একদিন করে। আচ্ছা, বাইরেটা সুন্দর হয়ে আছে আর কি। আর এই গোবর টবর দিয়ে লেপে এরকম ঘরে থাকা না খুব ভালো, রেডিয়েশন পৌঁছতে পারে না। হ্যাঁ, আমরা তো এই যে এখনকার যুগে কত ক্ষতিকারক আমাদের লাইফস্টাইল। কাকুনি রান্না করতেছে। কে? ওই যে দিয়ে সন্ধ্যা। এখানে দাও ফুলছে। এটা ড্রাগনের মতো না? আমি করি তো। ওগুলো ফুল হবে আয়ুষ। এটা ফুল অনেক। ও, এই গাছটার পাতা মনে হয় দেখতেছি আমি একদিন ইউটিউবে, কিন্তু মানে আমি তো চলে গেলাম না, গাছগুলো নষ্ট হয়ে গেল। এটা ছিল, হ্যাঁ, পাতাটার রংটা এরকম। পাহাড়ে খুব হয় গাছ। হ্যাঁ, বাবা নিয়ে এসেছিল, খুব সুন্দর। তুমি একটু ধরো তো আমাকে। ওদিকে নেলা যাও একটু না, ভিতরে তাহলে ভালো লাগে, গাছপালা আছে। আজকে আমি দিদিদের বাড়িতে ভিতরে প্রথম না, এর আগে ঢুকছিলাম, কিন্তু তখনকার থেকে এখন একদম আরও বেশি পরিবর্তন হয়ে গেছে। তো খুব ভালো লাগছে দেখে, একদম মনে হচ্ছে বাড়িতে একটা পার্কে আছে, বাড়ির ভিতরেই একটা পার্ক ছোটো মতো। খুব সুন্দর করে সাজিয়েছে, আর এর পিছনে সত্যিই অনেক পরিশ্রম করতে হয়, অনেক সময় দিতে হয়, আমি জানি, কারণ আমি ছোটোবেলা থেকে এগুলো করছি তো। জল দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করা, একটু গাছের গোড়াতে একটু খুঁড়ে একটু নরম করে দেওয়া, তাই না, সার টার দেওয়া, প্রচুর পরিশ্রম। কে করে এগুলো? তুমি? আমি করি, বাবা করে। সবাই মিলে? হ্যাঁ, বাড়ির সবাই মিলে মানে এই জিনিসটার প্রতি আগ্রহ ভালোবাসা থাকলে না সুবিধা হয়, তাহলে সবাই একটু একটু করে করা যায়, এটাই ভাল লাগে। আরে থাক রে আজকে। না দি, ওই ব্যাটা ওটে আছে, ফির ওটা থেকে কালি মনে হচ্ছে ইয়া ঘরে কাজ আবার কাজ আছে তো। হ্যাঁ হ্যাঁ, ও সুন্দর। হ্যাঁ, আমি তো সেই কোন যুগ থেকে চলছে আমার। হ্যাঁ, তুমি তো প্রথম শুরু প্রথম আমি। হ্যাঁ, অনেক অতিথি এসেছে। এই যে আমার ননদের জামাই, এটা আমার ভাগ্নি, এই যে যা আমার, ইনি তো এখানে থাকেন না, আমি এখন আত্মীয়। আর ইনি কিন্তু সবাই চেনে। এই যে আর আমি যাচ্ছিলাম দোকানে, এই যে পয়সা নিয়ে আসছি, দোকানে যাচ্ছিলাম,
দেখলে পকোড়ার গন্ধ শুনে চলে পরে সবাই চলে এসেছে। নাও ঠান্ডা ঠান্ডা, হ্যাঁ তবে ফোন করলে ভালো হতো। আসেন গরম গরম পকোড়া সবাই খেয়ে যায়। বলো বলো, সাপোর্ট করো, বলো না একটু। তাইলে বৌদি ভাই বলো। তাহলে আমার বৌদি মমতা ঠিক না। নামটা মনে সেই মমতা দিদিকে যেমন ভালোবাসেন আমার বৌদিকে সবাই সেইভাবে ভালোবাসেন, সেইভাবে সাপোর্ট করেন। এরকম জানে ননদের বর সবার হয়। হ্যাঁ একদম একদম। ভালোই যে সবাই ঠান্ডা ইয়ে হলো। যা, চলো চা ঠান্ডা হয়ে যাবে। নাও। করো তোমরা ভিডিও করো। এত সুন্দর দিদির বাড়িটা, ঘুরে দেখতে দেখতে এই কোন ফুরসতে দিদি যে ওদিকে দেখো বানিয়ে নিয়েছে হচ্ছে বেগুনি বানিয়েছে আর কি। আর চা, বেগুনিটা কি বলবো, সত্যি বলছি বন্ধুরা, একদম দোকানের মতো বা বিয়ে বাড়িতে যেরকম খেতে হয় না, ঠিক সেরকমটাই হয়েছে। তো পরে কিন্তু আমি দিদির ভিডিও দেখে আমি কিন্তু রেসিপিটা শিখে নিয়েছি কিভাবে বানাতে হবে। তো থ্যাঙ্কস দিদি ভাই। দোকানের মতো। কিসের পকোড়া এটা? বেগুনি খুব সুন্দর হয়েছে। তো এই দেখো, এটা হচ্ছে বেগুনির পকোড়া। আর আমি এখনো টেস্ট করিনি, টেস্ট করে বলছি। তবে দিদি এত সুন্দর রান্না করে জানাই যায়। আমার রান্না করতে খুব ভালো লাগে। সবথেকে মাংস রান্না, তুমি মাছের ঝোল, সবাই সবার চ্যানেলে দেখতে পাবা। কিন্তু ভালো সবজি না হলে আবার ভালো লাগে না। মানে ভালো খুব সুন্দর হয়েছে, মানে দোকানের মতো একদম, বিয়ে বাড়িতে যেরকম হয় টোপা টোপা ওরকম। কততে কত? হ্যাঁ 100-তে 100, 100-তে 101। থ্যাংক ইউ। আমরা সবাই আশীর্বাদ করো যাতে ভালো ভালো রেসিপি রান্না করে সবাইকে খাওয়াইতে পারি। নাম্বার থাকে 100-র মধ্যে। না ফেসবুকে দেখি, ঠিক আছে, ফেসবুকে খেলে নাকি আমি দেখি, ফেসবুকে লাইক ঠিক করি আর কি। আমি বললাম না আমি ইউটিউব দেখি না, এই জন্য মানে ফেসবুকে না সবাই তাদের ইউটিউব ভাইরাল দেখবে, আমার বাড়িতে কতগুলো ইয়ে তাই না? ইউটিউব দেখি না আমি। দেখবে একজন না দেখলে আমরা মিস করে দেবো। ফেসবুকে ভাইরাল হয় কিন্তু ইনকামটা সেরকম নাই আর কি। একটা জায়গায় দুইটা খেলাম, এই যে ভালো করে বলো, ভালো করে বলো। আরো আমি 2টা খাই। আরো বলে আমি এই যে 26-এ ভোট যদি চাইতে চাও ভালোভাবে খাও আর ভালোভাবে রিপশন দাও। তোমার কোয়াল লাগবে কেমন করি কত? কি? তোমার তো মমতা। হ্যাঁ কই এলা ভালো ভালো খই আমার যদি জিতে চাও, না, ভালো ভালো খই দিচ্ছেন কি কারণে? ভোটটা ওটা মামার জন্য ওটাই। এই যে আমি তো দোকানে যাচ্ছিলাম, এই যে পয়সা নিয়ে এদিকে যাচ্ছিলাম মমতা দিদির বাড়ির সামনে। তবে তো ডাকতো দিদি ডাকলো যে আত্মীয় আসছে একটু দেখে যা। তো এদিকে দেখো, ওই যে জামাইবাবু আসছে, আমাদের ননদের বর, তো ভাগ্নি, আর ওইদিকে তো আমাদের এক নতুন যা আত্মীয় আমি, মানে তোমরা তো ওকে আগেই চিনো, আর আজকে আর কি আমার ভিডিওতে নতুন একদম। আর সামনাকে তো চিনোই, আর দিদি তো আমার মানে কি বলবো বান্ধবী। আর এই যে এসে দেখলাম গরম গরম পকোড়া, মুখ থেকে পড়লো এটা। চামচটা দে। দারুণ মনে হচ্ছে বেগুনের পকোড়া। আমি কিন্তু এখনো এরকম করে তাও বানাই দেখছে জোড়া বসতো তখন, দাও জোড়া বসতো। কত দেখো লাকি। আদর করে ডাকলো, আমি যাচ্ছিলাম, তো এখন জোড়া করছে আমার কাছে। একসঙ্গে তো দুটো খাইতে পারবি না, হ্যাঁ। একসঙ্গে দুটো ঢুকাইছি। একসঙ্গে দুটো খাচ্ছি। নে রে ছোলা নে, খাইলাম তো। না। খাইছিস? হুম। তুমি খাইছো বাবা? খাও খাও, আছে তো খাও, চাটা না আছে নাও। চা নে রে। চা না হচ্ছে খাইবি না? চা না? খাইলাম আমার নে, সন্ধ্যা। খাইলাম এখানে আর ডবল দাম তুই খাইছিস? খাইছিস চা? হ্যাঁ কেমন লাগছে রে চা? দারুণ হচ্ছে, চাটাও ভালো হচ্ছে, বেগুনিটা তো দারুণ। না, না, না। টেস্ট করিনি, কেমন খেয়ে দেখো কেমন। খাইছি না, ওইটা নাও। নন ভেজি করছে তো, নাও, ভালো হয়েছে যখন নাও। এটা ভোট পাওয়ার জন্য করছি। এই ভোট পাওয়ার জন্য তো আমি তো সামনে 26-এ ভোট। দিদির বাড়িতে চায়ের আড্ডা দিতে দিতে সন্ধ্যায় লেগে গেছে, তাই তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে একটা টোটো নিয়ে চলে আসলাম বাড়িতে। আর ওই টোটোতে করেই আবার আমরা সবাই মিলে এখন যাব দিদির বাড়িতে এই রাত্রেবেলার মধ্যেই। আর আজকাল না রাত্রিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। যাক, একটা বিশাল বড় বোঝা, বিশাল বড় একটা চিন্তা মাথা থেকে নেমে গেল। শোনো, পাপাও চিন্তা করছিল, এসআইআর এর সেরকম কোনো সমস্যা হয়নি, মিটে গেছে যেটুকু হয়েছে। বাড়ি এসে ঝটাপট খাওয়া দাওয়াটা সেরে নিলাম, সেরে এই যে এখন উঠে পড়েছি টোটোতে। বাবুসোনা সবাইকে টাটা করছি, তার সাথে তোমাদেরকেও জানাচ্ছি টাটা, বাই বাই বন্ধুরা। আবার দেখা হবে পরবর্তী একটা দারুণ ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।